আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদের মেম্বারে বসে সাহাবীদের বনি ইসরাইলের চারজন নবী সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বয়ান করতেছিলেন। চারজন নবীর গুণ কীর্তন, চারজন নবীর ইবাদতের বর্ণনা। তারা এক একজনে 1000, 1500, 2000 বছর হায়াত পেয়েছে, কেউ 100 বছর হায়াত পেয়েছে। তারা এমন ইবাদত করেছে লাগাতার 80 বছর তারা জিহাদের মধ্যে কাটিয়েছে। বলে বলেন সুবহানাল্লাহ। 1000 বছর জিহাদ করেছে, কেউ 80 বছর জিহাদ করেছে, কেউ 100 বছর কি করেছেন আল্লাহর ইবাদতে মনোনিবেশ করেছে, দুনিয়াবি কোনো কাজ করে নাই। এই ইবাদতের বর্ণনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নূহ আলাইহিস সালাম, হিজকিল আলাইহিস সালাম, জাকারিয়া আলাইহিস সালাম, এই রকম আল্লাহ রাসূলদের বর্ণনা যখন আল্লাহর নবী সাহাবীদের সামনে দিলেন, সাহাবীদের মনটা একটু মর্মাহত হলো, সাহাবীদের মুখটা একটু ফ্যাকাশে হয়ে গেল, সাহাবীরা একটু দুশ্চিন্তাগ্রস্ত হয়ে গেলেন। এই দুশ্চিন্তা কাটানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের সূরা কদর নাযিল করেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবীরা কি দুশ্চিন্তা করতেছিলেন? হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসূল বলেন সাহাবীরা দুশ্চিন্তা করতেছিলেন এই তারা 1000 বছর হায়াত পেয়েছে, তারা আল্লাহর রাস্তায় জিহাদে কাটিয়েছে। কেউ বা 80 বছর, কেউ বা 100 বছর হায়াত পেয়েছে, কেউ বা এর চেয়েও বেশি হায়াত পেয়েছে। কিন্তু আমরা তো উম্মতে মুহাম্মাদের হায়াত কম, আমরা কি করে তাদের উপরে যাব? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তো বলেছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আল্লাহু আকবার বলেন, তোমাদেরকে শ্রেষ্ঠ উম্মত বানানো হয়েছে। আল্লাহর হাবিবকে সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা শ্রেষ্ঠ উম্মত। আল্লাহ তো বলেছে কালামে পাকের মধ্যে, তাহলে আমরা যদি শ্রেষ্ঠ হই তাহলে আমল তো আমাদের কম হয়ে যায়। এই 70 বছর 80 বছরে আমরা কেউ ইসলাম গ্রহণ করেছি, আমাদের অর্ধেক জীবনটা জাহিলিয়াতে কাটিয়ে দিয়েছি। এখনো তাদের বয়স 80 বছর 70 বয়স হয়েছে। আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়েছি কিন্তু নামাজ পড়েছি, আমাদের বয়স নামাজ পড়ার কারো 6 মাস, কারো 1 বছর, কারো 2 বছর, কারো 10 বছর। ঠিক কিনা? মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎটা হয় নামাজের ভিতরে। ঠিক কিনা? মুসলমানের ঘরে জন্ম নিলে কিন্তু মুসলিম হয় না, নামাজ তো ধরলে নেই। তাহলে সাহাবীদের ওই অবস্থা, সাহাবীরা বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমরা তো কেবল ইসলাম গ্রহণ করলাম আর আমাদের হায়াত তো আল্লাহ কম করে দিয়েছে 80 বছর, 100, 150 বছর অথবা 200 বছর কম, আল্লাহর রহমতে কয়েকশো হাজার। কিন্তু গড়াইও যেটা আল্লাহ রাসূল, আমাদের তো হায়াত কম, কি করে আমরা আমলে বেশি করব? আর আমাদের চিন্তা কি করি, কত বড় ধনী হব, কত অজুহাত দিয়া কোন ইবাদতটা বন্ধ করব। গ্যাস্ট্রিকের অজুহাত দিয়ে যেমন বর্তমানে সিয়াম করতেছে না, এরকম অনেক অজুহাত দিয়া নামাজ পড়ে, আছে না? এরকম আছে। কিন্তু কাফের মুমিন তফাৎটা হয় নামাজের ভিতরে। যদি কেউ জামাতে নামাজ পড়ে, এ হচ্ছে সাচ্চা মুসলমান ইমানদার। কেউ যদি রেগুলারলি জামাত ছাড়া করে, সে মুসলমান কিন্তু মুনাফিক মুসলমান। আর কেউ যদি নামাজ না পড়ে, সে মুনাফিক, সে বেঈমান, মুসলিম। এই জন্যই কই বলছেন মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎটা হয় নামাজের ভিতরে। আল্লাহ রাসূল হাদিসে বলছেন মুসলমান আর মুমিনের মানে মুনাফিকের মধ্যে, বেঈমানের মধ্যে পার্থক্য নামাজ। লা সালাতা লিমান লা দীন লাহু, যার নামাজ নাই তার কোনো দিন নাই। সাহাবীরা যখন বললেন ইয়া রাসূলুল্লাহ, কি করে আমরা আমলে বেশি করব? তারা তো 150 বছর 200 বছর হায়াত পেয়েছে, কেউ তো 1000 বছর জিহাদে কাটিয়ে দিয়েছে, কেউ তো আল্লাহর তওয়াফে কাটিয়ে দিয়েছে, আল্লাহর ইবাদত বন্দেগীতে নিজের জীবনটা 1000 বছর 1500 বছর কাটিয়ে দিয়েছে। তাহলে কেমনি করে আমরা তাদের থেকে আমল করব? যদি আমল না করি তাহলে কেমনি আমরা শ্রেষ্ঠ উম্মত হব? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, ও নবী নিশ্চয়ই
আমি অবতীর্ণ করেছি লাইলাতুল কদর। লাইলাতুল কদর কি জিনিস আপনি কি জানেন? লাইলাতুল কদর কি জিনিস? আল্লাহ নিজেই জবাব দিতেছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর হচ্ছে 1000 মাস অপেক্ষার উত্তম। সুবহানাল্লাহ। এই উম্মতে মুহাম্মাদীর সাহাবীদের হতাশা এটা দূর করার জন্য আল্লাহ পাক বলছে, বান্দা তুমি তো হায়াত পেয়েছো 80 বছর, ঠিক আছে, যদি তুমি একটা রাত আমার ইবাদতে কাটাইতে পারো, তাহলে ওই যে 1000 বছর রেগুলার লাগাতার তার আমার ইবাদতে কাটিয়েছে, জিহাদে কাটিয়েছে, আমার সালাতের মধ্যে কাটিয়েছে, আমার জিকিরের মধ্যে কাটিয়েছে, একটা রাত যদি ইবাদত করো, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, 1000 মাস ইবাদত করার চেয়েও, 1000 বছর ইবাদত করার চেয়েও উত্তম। বলেন না সুবহানাল্লাহ। সাহাবীরা খুশি হয়ে কি হয়ে গেলেন? খুশি হয়ে। আপনারা খুশি নেই বাজার? আলহামদুলিল্লাহ বললেন না তো? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা শাবান মাস দোয়া করেছি না, আল্লাহ শাবানে হায়াত বাড়িয়ে দাও, রমজান পর্যন্ত হায়াতটা দীর্ঘ করে দাও। আমরা দোয়া করছি না? আমরা রমজান পর্যন্ত আমাদের দোয়া কবুল হয়েছে। বলেন না আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করছে, রমজান পর্যন্ত আসতে পারছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের যখন এই আয়াত তেলাওয়াত করে শুনাইলেন, সাহাবায়ে কেরাম সবাই খুশি আর খুশি। এইবার সাহাবায়ে কেরাম বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরপরে আমাদের আমল কি? তাহলে লাইলাতুল কদর রাত আমরা কিভাবে চিনব? লাইলাতুল কদর রাত সহিহ মুসলিম শরীফের দেখবেন বাবাজিরা আমার, কয়েকটা কিতাবের মধ্যে, সহিহ কিতাব আছে, সব কিতাবের মধ্যে হাদিসগুলো আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই লাইলাতুল কদর রাতটা চিনার অনেকগুলো নিদর্শন দিয়েছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন, ওই রাত্রিটা হবে প্রথম নম্বর চিহ্ন। ওই লাইলাতুল কদর রাত্রি তোমরা বুঝবে কিভাবে? ওই রাত্রিটা হবে পুরোপুরি অন্ধকার হবে না। বলেন না সুবহানাল্লাহ। পুরোপুরি অন্ধকার হবে না। প্রথম আলামত লাইলাতুল কদর চিনবেন, পুরোপুরি অন্ধকার হবে না। দ্বিতীয় নম্বর আলামত আল্লাহ রাসূল বলেন, মৃদু বাতাস চালু থাকবে। বলেন না সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে বর্ণনা আসছে, ফজরের সময় দেখবেন একটা বাতাস চালু হয়। আল্লাহ রাসূল হাঁটতে বলছেন, ফজরের নামাজের পর না ঘুমিয়ে হাঁটা সুন্নাত। ওই সময় দেখবেন ডাক্তাররাও প্রেসক্রাইব করে দেয় যে আপনি যারা ডায়াবেটিস হয় ফজরের পর হাঁটবেন, আসরের পর হাঁটবেন। আল্লাহ রাসূল ১৫০০ বছর পূর্বে বলেছেন, জহরের পর একটু কাইলুল্লাহ করবেন। ডাক্তাররা বলতে জহরের পর একটু পারলে ঘুমাবেন। এই বিজ্ঞান কাকে বলছে? আর ১৫০০ বছর আগেই বলেছেন দ্য মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল বললেন ৩ নম্বর আলামত, মৃদু বাতাস থাকবে। এবং পরের আলামত আল্লাহ রাসূল বললেন যে ওই রাত্রিটাতে হালকা বৃষ্টি হবে। বলেন না সুবহানাল্লাহ। হালকা কি হবে? বৃষ্টি হবে। মনোযোগ দিয়ে শুনেন, কয়েকটা হাদিস আছে। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না গরম হবে না শীত হবে, না গরম হবে না শীত হবে, এইরকম রাত্রিটা হবে। এরপরে আল্লাহ রাসূল আলামত বলেন, ওই রাত্রিতে অন্য রাত্রি অপেক্ষা ইবাদত করে মানুষ তৃপ্তি লাভ করে। বলেন না সুবহানাল্লাহ। আরো স্পষ্ট করতে গিয়ে বুখারীর মধ্যে আল্লাহ রাসূল বলেন, লাইলাতুল কদর তালাশ করে তোমরা কখন? রমজানের শেষ দশকে বেজর রাত্রিতে। বলেন না সুবহানাল্লাহ। 21 তারিখে লাইলাতুল কদর অনুষ্ঠিত হয়েছে, হাদিস সহিহ হাদিস আছে। কতগুলো বললে তো সময় নাই, পরে ক্লেম করবেন। 23 তারিখে লাইলাতুল কদর পাওয়া গেছে, এটা সহিহ হাদিসে বর্ণনা আছে। 25 তারিখে পাওয়া গেছে, হাদিস বর্ণনা আছে। 24 তারিখেও পাওয়া গেছে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি একাই হাদিসটা বর্ণনা করেন। কয় তারিখে? 24 তারিখে পাওয়া গেছে। কিন্তু বেশিরভাগ বর্ণনা শেষ দশকের বেজর তারিখ। কিন্তু একাই আব্দুল্লাহ ইবনে আব্বাস বুখারীর মধ্যে বর্ণনা করেন। খুঁজলে পাবেন। এই দুইটা হাদিস পরিবর্তন আমি পাইনি। হাত যদি ছোট হয়, তলা যদি গভীর হয়, তাহলে ওই ছোট হাত দিয়ে খুঁজে পাওয়া যাবে না যে তলায় নাই। একবারে ভালো করে দেখে পাবেন। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 25 তারিখেও পাওয়া গেছে, 27 তারিখে বেশি পাওয়া গেছে। বলেন সুবহানাল্লাহ। 29 তারিখে পাওয়া গেছে।
কিন্তু আমাদের ট্রেডিশনাল চালু হয়েছে 27 তারিখ টাকা পয়সা উঠিয়া কিছু লোক রান্না বান্না করবে ওইখানে ঘরছে, আর কিছু লোক নামাজ পড়ছে, আর একজন সাটছে, কিরে কত হলো আছে না? এই প্রথাটা, এই ট্রেডিশনালটা থেকে বাহির হয়ে আসতে হবে। বাংলাদেশ কি করলো দেখার বিষয় নাই, আপনি কি করতেছেন এটা দেখেন। কোন জামাত কি করলো, কোন মুসল্লিরা কি করলো, আপনি কি করতেছেন। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই রাত্রিটাতে আমি লাইলাতুল কদর সহিহ হাদিস বলছি, কোন তারিখে হবে আল্লাহ আমাকে জানাইছেন। আমি বর্ণনা করার জন্য বাহির হয়েছি, কিন্তু সামনে গিয়ে দুইজন সাহাবীর ঝগড়া, এই ঝগড়ার কারণে আমার মন থেকে আল্লাহ পাক মুছে দিয়েছেন। আল্লাহ রাসূল তারিখটা বলতেন, তারিখটা কি বলতেন। এই হাদিসের পরে আল্লাহ রাসূল শেষের দিকে বলেন, তবে আল্লাহ পাক এই মন থেকে মুছে দিয়েছেন, এটা আমাদের জন্য অনেক উপকার করেছেন। সুবহানাল্লাহ। যে কেন? এই রাতের আশায় যদি আমরা শেষ দশকের প্রতি রাতে ইবাদত করি, তাহলে রমজান মাস ইবাদত করলে যে সওয়াবটা সেটা অর্জন হচ্ছে পুরোপুরি, এবং লাইলাতুল কদর নিশ্চিত পাওয়া যাচ্ছে। এখন লাইলাতুল কদরের বর্ণনা আল্লাহ পাক নিজে দিচ্ছেন, বলেন না সুবহানাল্লাহ। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমর। আল্লাহু আকবার বলেন। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। আল্লাহ পাক বলেন, ওই রাত্রিতে কমান্ডার ইন চিফ এঞ্জেল জিবরাইল আলাইহিস সালাম ফেরেশতাদের লিডার। হাদিসের মধ্যে রাসূল বলেন, ঠিক কাবাতিন জিবরাইল আলাইহিস সালামের কথা বলেন। জিবরাইল আলাইহিস সালাম কিছু রহমতের ফেরেশতাদেরকে নিয়ে, আল্লাহ কোরআনের মধ্যে বলেন, রাসূল হাদিসের মধ্যে বলেন, কোরআনটাও ওহী, হাদিসটাও ওহী। কোরআন হচ্ছে ওহী মাতলু, আর হাদিসটা হচ্ছে গায়রি মাতলু। কোরআনটা আল্লাহ নিজে বলছেন, হাদিসটা আল্লাহ রাসূলের মুখ থেকে আল্লাহ পাক বাহির করেছেন। কোরআন আর হাদিসের দুইটা বর্ণনায় শুনেন। কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ। ওই রাত্রিতে জিবরাইল আলাইহিস সালাম সমস্ত ফেরেশতা, রহমতের ফেরেশতাদের নিয়ে দুনিয়ায় অবতীর্ণ হয়। কে দাঁড়িয়ে, কে শুয়ে, কে বসে, কে তেলাওয়াতের মাধ্যমে আল্লাহর জিকির করতেছে, আল্লাহকে স্মরণ করতেছে, তার জন্য, তার মাগফিরাত কামনার জন্য, তার দোয়া কবুলের জন্য, তার ভালোর জন্য, তার মঙ্গলের জন্য, তার নাজাতের জন্য, তার মুক্তির জন্য। ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আম সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। ফজরের আযান হওয়া পর্যন্ত তার জন্য দোয়া করে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে রাসূল বলেন, জিবরাইল আলাইহিস সালাম স্পেশালি কিছু রহমতের ফেরেশতা নিয়া কে দাঁড়িয়ে আছে, কে কিভাবে ইবাদত বندگی করতেছে তার জন্য দোয়া করে। তাহলে কোরআন আর হাদিস দুইটা মিললো কি মিললো না বলেন? তাহলে জিবরাইল আলাইহিস সালাম তারা হচ্ছেন নিষ্পাপ ফেরেশতারা, নিষ্পাপ ব্যক্তির দোয়া করা দেরি, কবুল হইতে দেরি নাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু কি ওই রাত্রিতে দোয়া করে? কোন মানুষ যখন উজু করে মসজিদের দিকে যায়, মসজিদের দিকে যখন বান্দা রওনা হয় উজু করে, একটা মুজাহিদ যুদ্ধ করার জন্য, একটা হাজী হজ করার জন্য ইহরাম পরে যখন কাবার দিকে রওনা দেয়, এই রকম সওয়াব তার প্রতি কদমের মধ্যে আল্লাহ পাক আমলনামায় দান করে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাই প্রতি কদমে 700 গুনাহ মাফ, 700 নেকি বরাদ্দ। রমজান মাস, এটা তো আল্লাহ রাসূল বলছেন, রমজান ইল্লা রমজান, রমজান ব্যতীত, বলেন না সুবহানাল্লাহ। আর রমজানের ব্যাপারে আল্লাহ পাক বলেন, রমজান তো আমার, এই রমজানের পুরস্কার আমি তো দিব, আমি নিজে হয়ে যাব, বলেন না সুবহানাল্লাহ। রব যদি নিজেই রমজানের পুরস্কার হয়ে যায়, এর চেয়ে কিছু আর পাওয়া আছে? আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেউ যদি লাইলাতুল কদর আমরা পেয়ে যাই তাহলে আমরা কি করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, শ্রেষ্ঠ মানব, তিনি কত সুন্দরভাবে দোয়া শিক্ষা দিতেছেন। বলতেছেন, আয়েশা, হাতটা আসমানের দিকে উঁচু করে, দিলটাকে নরম করে, সমস্ত পাপগুলোর দিকে মনোনিবেশ করে, পাপগুলোকে ঘৃণা করে, এই অনুশোচনা ভাবা মন নিয়া আল্লাহ তাআলার কাছে তুমি এইভাবে চাও, আল্লাহ তুমি তো দয়ালু, তুমি তো রহমান, তুমি তো গফুর, তুমি তো গফফার, তুমি তো কারীম, তুমি তো সাত্তার, তুমি তো রহিম, তুমি জব্বার, তুমি খলিক, তুমি বার, তুমি উয়ুর, তুমি ফাত্তাহ। আয় আল্লাহ, তুমি তো ক্ষমাকারী, তুমি তো ক্ষমা করতে ভালোবাসো, তুমি আমাদের জীবন জিন্দেগানির গুনাহ খাতাগুলি মাফ করে দাও। আয়েশা, এইভাবে তোমরা দোয়া করবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সবচেয়ে বড় চাওয়া ক্ষমা চাওয়া,
সবচেয়ে বড় পাওয়া হচ্ছে ক্ষমা পাওয়া। তবে এইখানে ক্ষমা চাইতে বলছে রাসূল, তওবা করতে বলছে। তওবার 4টা শর্ত। তওবা যেই জিনিসের জন্য তওবা করবেন সেই জিনিসের জন্য 1 নম্বর শর্ত অনুশোচনা করতে হবে। আমি ওই পাপটা করেছি, ওই পাপটা আর করব না, অনুশোচনা করতে হবে। কিন্তু এই মনোভাব নিতে হবে, মনের মধ্যে লজ্জিত হইতে হবে। 2 নম্বর, ওই পাপটা করব না এইরকম সিদ্ধান্ত, পুরোপুরি সিদ্ধান্ত নিতে হবে। আমরা সিদ্ধান্ত নেই কেমন? এখানে তওবা করলেন বিলের তওবা, মালিক দেখলে বলে আর দুধ খাবো না, কিন্তু মালিক সারি গেলে আবার দুধ খায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তুম্মা কাফারু তুম্মা আমানু তুম্মা যাদাতু কুফরান লাম তুকবালা তাওবাতুহুম ওয়া উলাইকা হুমুদ দাল্লুন। আল্লাহু আকবার বলেন। যারা সুম্মা কাফারু সুম্মা আমানু, এই ঈমান আনে এই ঈমান হারায়। ওয়া ইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়া ইযা খালাউ ইলা শায়াতিন ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। ঈমানদারদের সামনে আসলে আল্লাহ বলা হয়, কাফেরদের সামনে গেলে মুনাফিক হয়। আমরা তোমারই দরদ আছি না নাই? এইরকম মন মানসিকতা তওবা করতে গেলে বাদ দিতে হবে। 3 নম্বর শর্ত, আপনি যেই গুনাহটা করেছেন এই গুনাহে যদি কোনো বান্দার হক নষ্ট হয় তাহলে এটা পুরা করতে হবে। যদি না করেন তাহলে কিন্তু হবে না। একজনকার জমি বেশি করে নিয়া গায়ের জোরে, তোমার বেটা আছে 4টা, একজনের বেটা আছে একটা, ছোট ভাই মারা গেছে, একটা ছেলে রাখিয়ে তার সব জমি দখল করে খায়, এইরকম ভূমিদস্যু আছে না নাই? টাটকা ওয়াজ, এইরকম ভূমিদস্যু আমার 1 নম্বরের অহরহ। 2 নম্বরের অহরহ পার্বতীপুরের অহরহ আমার মনে হয় এই ইউসুফপুর ইউনিয়নে মনে হয় নাই। এতিমদেরকে ঠকাইলে কিয়ামতের ময়দানে জাহান্নামীরা 4টা কারণে আফসোস করবে, লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতিবিল মিসকিন ওয়া কুননা নাখুযু মাআল খাইদিন ওয়া কুননা নুকাদ্দিবু বিয়াউমিদ্দিন। 4টা কারণে যে আফসোস করবে, বান্দা আফসোস করবে, তার মধ্যে একটা কারণ হচ্ছে এতিমদেরকে ঠকাইয়া। রমজান মাস রোজা রাখা অবস্থায় বান্দা এতিমদের হক এখন নষ্ট করার অব্যাহত আছে না নাই? ওরে মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবে রে তুই আল্লাহর কাছে? আল্লাহর কাছে জবাব দিতে হবে, চিন্তা মাথায় রাখেন। যদি কারো হক নষ্ট হয় এক কথায় শেষ, ওয়াজ বাড়াবো না। কেন ওয়াজ করে বলছিলাম ফুটবল খেলা 90 মিনিট সেটা সহ্য হয়, ক্রিকেট খেলা 6 ঘন্টা সেটা সহ্য হয়, কিন্তু কেমন করে হুজুর সালাম ফিরে কম করে চলে যাওয়া দিবে? মসজিদে আসলেই সবাই অধৈর্য এসে যায়। তা আল্লাহ রাসূল বললেন 4র্থ নম্বর হচ্ছে যেই পাপ যদি কারো হক নষ্ট হয়ে যায় এই পাপটা, এই হকটা পূর্ণ করে দিয়ে এরপরে আল্লাহর কাছে এমন ভাবে কাটতে হবে আর জীবনে যেন এটা না হয়। 3 নম্বর এটা। 4র্থ নম্বর, আপনার তওবার বয়স। আপনি যেই পাপের জন্য তওবা করবেন, আপনি ঘুষের তওবা করবেন। আপনার চাকরি থাকতে তওবা করেন, চাকরি শেষ রিটায়ার হয়ে গেছেন, আপনি ঘুষের তওবা হবে না। জেনার তওবা করবেন, আপনি অবশ্যই জুয়ান বয়সে তওবা করতে হবে। বৃদ্ধ বয়সে যেমন টকটক করে পরে এক সমান ডাইরেক্ট করে, এই সময় যদি আপনি তওবা করেন এই তওবা হবে না। তাহলে আল্লাহ রাসূল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা শিক্ষা দিলেন যে এই রাত্রিতে এইটা করো। আল্লাহ রাসূল 5ম নম্বর একটা কথা বললেন যে তোমরা, আমি লাইলাতুল কদর আল্লাহ পাক আমাকে নসিব করেছেন, আমি লাইলাতুল কদর পেয়েছি। ওই রাত্রিটা এমন হবে যে আমি পরের দিন সকালবেলা হালকা বৃষ্টি হবে। কি হবে? বৃষ্টি হবে। আর আমি যেন কাদা মাটিতে সিজদা দিয়েছি, বলেন না সুবহানাল্লাহ। হালকা বৃষ্টি হবে আর সূর্য যেমন হালকা রশ্মি দিয়ে উঠবে, হালকা রশ্মি দিয়ে সূর্যটা উঠবে, সূর্যের আলোটা ক্ষতি মনে করা হবে না, রশ্মিটার একটা তাপ থাকে, তীব্রতা, এটা থাকবে না। পরের দিন সকালবেলা আল্লাহ রাসূলের সাহাবী বলে, সহিহ বুখারীর বর্ণনা, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখলাম যে আল্লাহ রাসূল ফজরের নামাজের পরে বাহিরে আসলেন। দেখতেছি আল্লাহ রাসূলের কপালের মধ্যে মাটিতে সিজদা দিলে, কাদা মাটিতে সিজদা দিলে যে এরকম মাটি আর কাদা লেগে থাকে, এই কপালের মধ্যে মাটি কাদা লেগে আছে। এই তারিখটা ছিল 27 তারিখ। বলেন না সুবহানাল্লাহ। এই তারিখটা কত তারিখ? 27 তারিখ। তো 21 হতে পারে, 23 হতে পারে। তো এইটা পাবো কিভাবে? নিশ্চিত পাবো কিভাবে? 2 নম্বর বিষয় ইত্তেকাফ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ রাসূল বলেন কেউ যদি নিশ্চিত পাইতে চায় সে যেন ইত্তেকাফ করে। আল্লাহকে রাজি খুশি করার নিয়তে কেউ যদি ইত্তেকাফ থাকে, তার থেকে আল্লাহ পাক জাহান্নাম 3 খন্দক সরিয়ে নেয়। বলেন না সুবহানাল্লাহ। কয় খন্দক? 3 খন্দক।
এক খন্দকের দূরত্ব বুখারীর মধ্যে আসছে আসমান আর জমিনের মধ্যে যত দূরত্ব তার চেয়েও বেশি, বলেন না সুবহানাল্লাহ। এবং কেউ যদি সবে কদর মানে কদর রাত্রিতে আল্লাহ রাজি খুশির জন্য ইবাদত করে, তার জীবন জিন্দিগানির গুনাহ আল্লাহ পাক পূর্বের মাফ করে দেয়, সুবহানাল্লাহ। শুধু শিরক ব্যতীত, শিরকের জন্য যে তওবা বললাম। আর এটা পাওয়ার মেন যে পদ্ধতি সেটা হচ্ছে ইত্তেকাফ। এই ইত্তেকাফ মহল্লাবাসীর মধ্যে যে কোনো একজন থাকতেই হবে, না থাকলে পুরো মহল্লা গুনাহগার হবে। ইত্তেকাফকারী ব্যক্তি বাহিরে থাকলে যে সমস্ত মানে নেকির কাজ, সওয়াবের কাজ করতে পারত, এখানে বসে থেকে সব ধরনের ইবাদতের সওয়াব হবে, বলেন না সুবহানাল্লাহ। এই ইত্তেকাফ শুরু হবে 20 রমজান সূর্যোদয়ের থেকে। রমজানের শেষ যখন ঈদের চাঁদ উঠবে সে বাহির হয়ে যাবে।